আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সামনে একটা আত্মসমীক্ষামূলক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দিলে তা হতে পারে। বিষয়বস্তুটা এই রকম: ট্রেনিং শেষ, যুদ্ধের ময়দানে আমরা নেমেছি, কি কি বিষয়ে সাবধান হতে হবে তার সতর্কবাণী। অতি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, তো কেউ কেউ সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেকে অতি পবিত্র রাখা, তার চোখ, কান, নাক, মুখ, বলা, লেখনী, বাগ্মিতা সব কিছু সে আল্লাহর খুশির মতো ভাবে অতিবাহিত করেছে। তারা 90 অ্যাভাব মার্কস পেয়েছে। আর যারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, কিয়ামুল লাইল পড়েছেন, এরা 90 অ্যাভাব 80 অ্যাভাব মার্কস পেয়েছেন। কিন্তু এর থেকে যারা অপেক্ষাকৃত কম, তারা কেউ বা 65, কেউ বা 60, কেউ 55, এমনিভাবে 30, 35, 40 এরকম মার্কসের মানুষও রয়েছেন। এক কথায় 60 অ্যাভাব মার্কস তুলেছেন অনেক বেশি সংখ্যক লোক বলে আমার মনে হয়। এই যে ট্রেনিংয়ে এত মার্কস তোলা হলো, এবার ব্যাটেল ফিল্ডে নেমে আমরা আমাদের সেই ট্রেনিংয়ের কলা কৌশল কতটা কার্যে রূপ দিতে পারি সেটাই ভাববার বিষয়। সময় চলে গেলে আমরা আলোচনাও থামিয়ে দিই। রমজান শেষ তো আলোচনা শেষ। কিন্তু আমি বলবো, রমজানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সময়ের জন্য আমি বিস্তারিত না বলে বলছি, রমজানে অর্থাৎ সিয়াম সাধনার নেট ফল মহান আল্লাহ বলছেন, তোমরা বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়াধারী ব্যক্তি হবে, খারাপ কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখার যোগ্যতা অর্জন করবে। তাহলে এখন দেখা যাক, আমরা ট্রেনিংয়ের সময় 65%, 60 অ্যাভাব নাম্বার নিলাম, তো সেই ভালো নাম্বার আমরা ময়দানে নেমে যুদ্ধের ময়দানে নেমে আমাদের প্রতিপক্ষ শয়তান, সে নানাভাবে আমাদেরকে ফেল করানোর চেষ্টা করবে, ময়দানে যাতে আমরা ফেল করি। তো 11টা মাস ধরে আমাদের ময়দানে জেহাদ করতে হবে। আর পাথেয়টা সেই ট্রেনিং, মানে রমজানের সেই সিয়াম সাধনা, যেখানে আমরা আল্লাহ ব্রেক করতে বলেছিলেন তো ব্রেক করেছিলাম, যেটা চালু করতে বলেছিলেন তো ঘড়ি ধরে চালু করেছিলাম। অর্থাৎ পুরো আল্লাহর রেজামন্দির ভিত্তিতে আমাদের জীবন, আমাদের সবকিছুকে পরিচালিত করার চেষ্টা করেছিলাম। আজ কর্মের ময়দানে এসে আমরা শয়তানের সঙ্গে কিভাবে লড়ে জয়লাভ করতে পারি, সেটাই আমার আজকের আলোচ্য বিষয়। দেখুন, এমন অনেক মানুষ রয়েছেন, পুরুষদের কথাই বলছি, যারা খুব নারী লোভী। তাদের কাছে অর্থ, যশ, সম্মান, খ্যাতি, জনবল, রাজনৈতিক ক্ষমতা, অন্যান্য ক্ষমতা, এগুলো কোনো কিছু তার কাছে মূল্য নেই। সে শুধু নারী সম্ভোগ করতে পারলেই, বিভিন্ন নারীর আসরে বসে তাদের সেখান থেকে মজা লুণ্ঠন করাটাই তার কাছে পৃথিবীর সব থেকে সেরা পাওনা। শয়তান এরকম লোকগুলোকে চিহ্নিত করে সে চেষ্টা করবে তার আশেপাশের যেসব মানুষগুলোকে সে বেশি লাইক করে, যাদের পাওয়ার জন্য সে বেশি অপেক্ষমান, শয়তান তাদেরকে সহজলভ্য করে তার সামনে পেশ করবে আর তাকে বিপদগামী করবে। ওই ব্যাটেল ফিল্ডের ওই কায়দায়, শয়তানের ওই চালে সে হয়তো ব্যাহত হতে পারে। এমনিভাবে কেউ বা অর্থের উপরে খুব বেশি সে লোভী, অর্থ সম্পদ জমা করবে, এটা তার একমাত্র মোটো লক্ষ্য। তার কাছে হালাল, হারাম, অন্যান্য বিষয়ে খুব গৌণ, নারী গৌণ,
অন্যান্য অনেক বিষয় তার কাছে গৌণ, অর্থটাই তার কাছে মুখ্য। তো শয়তান তার চেষ্টা করবে অর্থ দিয়ে তাকে কিভাবে ঘায়েল করা যায়। এমনিভাবে যে মানুষটা যে জায়গাটায় দুর্বল, শয়তান এই ব্যাটেল ফিল্ডে তাকে সেই অস্ত্র দিয়ে আঘাত করবে। তাহলে আপনার আমার উচিত হবে, আপনি কিসে দুর্বল আপনি জানেন। একটা স্টুডেন্ট পরীক্ষা এসছে, সে ভয় পাচ্ছে ম্যাথের দিনটা যদি কোনোভাবে, অর্থাৎ অঙ্কের দিনটা যদি কোনোভাবে একটু ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। অঙ্কের দিনটা খারাপ হলো তো মুখটা চুপসে গেল, তো ও জানে যে অঙ্কে দুর্বল। আরেকজন ইংলিশে দুর্বল, তো ইংলিশের ব্যাপারে সে ওই রকম ভাবছে। তো কে কে কোন সাবজেক্টে দুর্বল, কোন খাতে তার দুর্বলতা আছে, শয়তান যেমন সেগুলোকে লক্ষ্য রাখে, ঠিক তেমনি আপনি নিজে আপনার জীবন পর্যালোচনা করে আপনিও জানেন আপনি কোন কোন জায়গায় দুর্বল। আর ওই দুর্বল জায়গাটা শয়তান যদি নাড়ে, তাহলে আপনি হয়তো জয়লাভ করতে পারবেন না, আপনার কলা কৌশল ওখানে আর কাজ করবে না। তো সেক্ষেত্রে আমার ট্রিপস হচ্ছে, আপনি এটা সবার জন্য একরকম নয়। কেউ নারী, কেউ অর্থ, কেউ সম্পদ, কেউ হয়তো সম্মান, কেউ বা জনবল, কেউ বা রাষ্ট্রীয় ক্ষমতা। তো এইরকম এক একজনের এক একটা দিকে তার টান আছে। তো ফলে সে চিন্তা করবে যে আমার তো এই দিকগুলোতে দশা ভালো নয়। তো কারা তারা? যেমন যে নারী লোভী, সারা বিশ্বের নারীরা তার কিন্তু সমস্যা ফেলতে পারবে না, কিন্তু তার আশপাশে কিছু মানুষ আছে, বলতে গেলে প্রায় 20, 25, 40, 45 কিলোমিটার বা 100 কিলোমিটারের মধ্যে হয়তো তারা তাকে সমস্যায় ফেলতে পারে। কারা সমস্যায় ফেলতে পারে তা চিহ্নিত করুন, এবং আপনি মনে করুন আপনি ট্রেনিংয়ে 60-র উপরে মার্কস পেয়েছেন, আর এই সাবজেক্টটাই আপনি দুর্বল। তো আপনি এই জায়গাটাতে কোনোভাবেই হারবেন না শয়তানের কাছে। এই প্রতিজ্ঞা, এই কলা কৌশল আপনাকে অর্জন করতে হবে। অর্থনৈতিকভাবে যে মানুষটা দুর্বল, মানে অর্থলোভী, তো সম্পত্তি ফাঁকি দেওয়া, যে কোনোভাবে অর্থ আত্মসাৎ করা, এই যে জায়গাগুলো তার ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে পারে, রসুল তার উপর অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই খাতগুলো সে চিহ্নিত করবে যে আমার তো এই জায়গায় দুর্বলতা। আমি ট্রেনিং নিয়েছিলাম রমজানে, সেই ট্রেনিং দিয়ে আমার দুর্বল জায়গাগুলোকে আমি সতেজ করব। কোনো অবস্থাতেই আমার ওই দুর্বল পয়েন্টে আমি শয়তানের কাছে হার স্বীকার করব না। এমনিভাবে জীবনের প্রত্যেকটা ফেজে যে ব্যক্তির যে জায়গায় দুর্বলতা, তিনি সেই জায়গাগুলো চিহ্নিত করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হন। আল্লাহর সাহায্য, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের লোভ, এই সব কিছুকে সামনে রেখে রমজানের সিয়াম সাধনায় আপনার যে নিট ফল, সেই নিট ফলটাকে মনে রেখে আপনি আবারও আপনার অন্তঃকরণকে আল্লাহর দিকে রুজু করেন, যাতে করে ওই খাতের মাধ্যমে, ওই খাত দ্বারাই শয়তান আপনাকে ঘায়েল করতে না পারে। এরকম জীবনের অনেকগুলো জায়গা আছে। যেমন ধরেন গীবত করা। গীবত এমন একটা, নারীদের মতো, যারা নারী লোভী তাদের মতো মজা দেয় না। অর্থ সম্পদ এর মধ্যে দিয়ে আসে না। যশ খ্যাতি একটু নষ্ট হয় বই, এর মধ্যে দিয়ে যশ খ্যাতি অর্জন হয় না। জনবলের মধ্যে সাময়িক একটু কনভিন্সড হলেও কিন্তু আসলে জনবল তার পিছনে স্থায়ীভাবে থাকে না। কিন্তু যে গীবত থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন যে যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো দশার মধ্যে রয়েছে। তো এত ঘৃণ্য একটা উদাহরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছেন, বোঝাতে চেয়েছেন যেটা কত ঘৃণ্য অপরাধ। অথচ সমাজে আমরা এমন মানুষ আছি, নামাজে আমাদের ত্রুটি নাই, দান সাদকায় ত্রুটি নাই, জাকাতের ত্রুটি নাই, এমনি গুড ডিলিংসের তেমন ত্রুটি নেই। এরকম অনেক জায়গা, যেসব জায়গাগুলোই অন্য লোক ঝামেলায় পড়ে, নারীর ব্যাপারে দুর্বল নয়। তো যে জায়গায় বেশিরভাগ মানুষ ঘায়েল হয়, সেই জায়গায় সে অনেক সতেজ।
শয়তানকে সেই সব জায়গায় সে পরাস্ত করতে পারে। কিন্তু দুর্ভাগ্য একটাই, সেটা হচ্ছে সে তার এমন কিছু লোক আছে যার সত্য ঘটনা অথচ তার সামনে বললে সে অসন্তুষ্ট হয়, পিছনে বললে তো খুবই অসন্তুষ্ট হয়। সেই সত্য ঘটনাগুলো, যেটাকে বলা হয় গীবত, এটা মানুষের সামনে না করে সে শান্তি পায়। এই যে একটা অহেতুক পাপ আপনার অনেক কিছুকে ক্ষতি করে দিচ্ছে। আপনি বান্দার হক নষ্ট করে ফেলছেন, যেটা আল্লাহ মাফ করলেও মাফ হবার নয়। যে বান্দার হক নষ্ট করে যার প্রতি গীবত করছেন, সে আপনাকে যদি মাফ না করে তাহলে আপনি মাফ পাবেন না। তো এত বড় জটিল একটা বিষয় আমি করে ফেলছি। এই রমজানের ট্রেনিং এর পর সওয়াল শুরু হয়েছে, সওয়াল চলছে, আরো সামনে 10.5 মাস আমাদেরকে কাটাতে হবে। তো এই 10.5 মাসের মধ্যে আপনি দাঁতের দাঁত চিপে এই প্রতিজ্ঞা, এই এরাদা, এই শক্তি অর্জন করুন যে আপনি ভুলেও ওই ভদ্রলোকের, যাদের গীবত না করলে আপনার শান্তি আসতো না, পার্টিকুলার ওই লোকগুলোর ব্যাপারে আপনি গীবত করবেনই না। এমনিভাবে জীবনের প্রত্যেকটা বিষয়, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আপনি অসচেতন ছিলেন। ট্রেনিং এর পর আল্লাহ রসুলের কথার গুরুত্ব রেখে যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক গড়ার কাজে আপনি হাত দেবেন। নামাজে গাফিলতি রয়েছে, আপনি ট্রেনিং নিয়েছেন, সেখানে 60% উপরে মার্কস আছে, 50 উপরে মার্কস পেয়েছেন। ওই ট্রেনিং এর দশাটাকে কাজে লাগিয়ে আপনি ভালোভাবে 5 ওয়াক্ত জামাতের নামাজি হয়ে যান আল্লাহ পাকের খুশির জন্য। আপনি স্ত্রী সন্তান এদের প্রতি খুবই দুর্বল, আর এই দুর্বলতার কারণে আপনি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেন। এমনকি মহান আল্লাহ যেসব জায়গাগুলো আপনার উপরে ফরজ করেছেন, সেই ফরজ জায়গাগুলো আপনার কখনো কখনো ছুটে যায় ওই স্ত্রী সন্তান এদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 3, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতে। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের রক্তের সম্পর্কের মানুষ, তোমাদের সন্তান সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না। তো এই ঘোষণা মহান আল্লাহর, তিনি আগে ভাগে বলছেন যাদের জন্য তুমি আল্লাহর বিরাগ ভাজন হচ্ছ, সেই আল্লাহর সামনে যখন তুমি পৌঁছাবে ওরা তোমার কোনো উপকারে আসবে না। তাই ওদের জন্য তুমি আজকে খারাপের দিকে ঝুঁকে যেও না। তুমি রমজানে ট্রেনিং নিয়েছো, সেই ট্রেনিং কাজে লাগিয়ে যে জায়গাগুলো তোমার ল্যাপস আছে সেই জায়গাগুলো তুমি আপডেট করে নাও, সুন্দর করে নাও। এমনিভাবে আপনি রাজনীতি ভালোবাসেন, তো রাজনীতির দল আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন কোন দলের দিকে ঝুঁকে যাবেন না যেদিকে ঝুঁকে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন, দিন ইসলামের ক্ষতি হয়, মুসলিম জাতির ক্ষতি হয়, কৃষ্টি কালচার সংস্কৃতি তাদের দিন মেনে চলার রাস্তাটা সুগমের জায়গায় দুর্গম হয়ে পড়ে। আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে একটা দলকে সাপোর্ট করার জন্য সেখানে আপনি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতিতে নিজের অংশটাকে এগিয়ে দেন। এতদিন যা করেছিলেন সেটা আলাদা কথা। এখন আপনি রমজানের সিয়াম সাধনার পর নিজেকে তৈরি করেছেন, সেই তৈরিটা রাজনৈতিক ব্যাটেল ফিল্ডে আপনি আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেন, যাতে করে শয়তান আপনার ক্ষতি না করতে পারে। এমনিভাবে জীবনের অনেকগুলো দিক, এক একটা দিক আপনি আপনার মতো করে ভেবে দেখুন আপনি কোথায় কোথায় আপনার দুর্বলতা আছে। শয়তান যেন সেই খাতগুলোতে আপনাকে ঘায়েল না করতে পারে, তার জন্যে আপনি রমজানে যেমন আল্লাহর কথা মনে করে খানা পিনা, নজর, কানে শোনা, মুখে বলা সবকিছুকে নিয়ন্ত্রণ করে সাহাবাদের মতো একটা ভাব নিয়েছিলেন। তো আপনার মনে হচ্ছিল যে রমজান মাসের শেষের দিকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আশা করা যায় বোধহয় আল্লাহ আমাকে জান্নাত দেবেন। যে মন, যে ফেজে আপনি উন্নীত ছিলেন, সেই মনকে কাজে লাগিয়ে আপনার কোন কোন খাতের সমস্যা, খাতগুলো সুনির্দিষ্ট করে শয়তানের সঙ্গে লড়ার ব্যাপারে বদ্ধমূল প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর সাহায্যকে পাথেয় করে
আপনি নেমে পড়ুন, আল্লাহ পাক আপনার সহায় হবেন। ট্রেনিং এর নাম্বার, ট্রেনিং এর ভালো রেজাল্ট আপনার বাকি 11টা মাস ব্যাটেল ফিল্ডে ভালো যোদ্ধা হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আমিন।